পুরো আমার সময়টা নষ্ট করছে আজকে, আমার পুরো টাইম নষ্ট করছে। আচ্ছা যাই হোক, আজকে দুধু হয়নি কি লিখা? দুদু তোর বাড়তি কথা আমি জীবনে অনেক শুনছি, আর না একবারের জন্যও না। আপনার এই সমস্ত কথাবার্তা আমি কষ্ট পাই না স্যার। কেন 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 তুই কষ্ট পাস না কেন? তোর তো কষ্ট পাইতে হবে। আপনি যখন আমার অধীনে ছিলেন আমি একই ব্যবহার করতাম আপনার সাথে। কিরে রায়হান, তুই তোর বিছনা থুইয়া আমার বিছনাতে হুয়ে রয়েছিস কি লেগা? লাত্তি দিলাম, ওট দিলাম ওট 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 ওট। আরে প্রত্যয়, এইবার যদি তোমরা তোমাদের সুযোগ নষ্ট করো, দ্বিতীয়বার তোমরা আর কোনো সুযোগ কিন্তু পাবে না। যা করছো সব এখন এক্সিকিউশন করতে হবে। ভাই কোনো সমস্যা নেই ভাই, আপনি আগামীকাল থেকে শুধু ভাই ডিরেক্ট অ্যাকশন দেখবেন ভাই। দেখেন ভাই, কালকে যদি আপনার কানে ভালো ভালো খবর না আসে, ফলাফল যদি আপনি না পান, তারপর আপনার যা খুশি আপনি বললেন। কথা তো ভাই একটাই, মানে ওরা যেটা বলছে, ভাইয়ারা যেটা বলছে, আমি তো ওইটাই বলবো, ওইটাই। আমার মনে হইতেছে ওরা এখনো ঠিকঠাক মতো কাজ করবো না। তুই শুধু একটু কাজ করিস, ওগুলো একটু তদারকি করিস, এইটুক তো পারবি। আচ্ছা, যদি টাইম পাই আমি এতটুক করে দেবো না তোমাদের। যাক, আমি একটু চিন্তামুক্ত হইলাম। আচ্ছা ভাইয়া, ওই যে আমার তো রুমের জায়গা টাকা খাইয়া দিচ্ছে আরেকজন, এই সিদ্দিকে আরেকজন দিয়ে দিচ্ছে। হ হ হ, আমার সাথে তো মোবাইলে আলাপ হয়েছিল তো। আচ্ছা, তোমরা তো জানাইছিলাম, আমি সিদ্দিকের সাথে কথা বললে বুঝে নেব না। না মনে হয়, আমারও মনে হয় এটার উপরে হস্তক্ষেপ করতে হইব। আর না, সিদ্দিকে নিজে কই ভাই ব্রাদার, সার করি এখন, কিন্তু এখনো ভাই ভাবি। আমরা দেখে নেব না, তুমি এটার মধ্যে ঢুকো না, বুঝছো? এই কালকের থেকে এক্সিকিউশন দেখতে চাই, ঠিক আছে? জি ভাই। জি ভাই। এই দাদু চল। জুনিয়র গুলোকে রাজনীতি করলে এই অবস্থায়। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো, ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আরে কি অবস্থা মামা? গরিবের বাড়িতে হাতির পা। এই তো স্যার, আছি, ভালোই আছি। কি ব্যাপার, তুমি আমাকে স্যার স্যার বলছো কেন? আমি তো তোমার মামা হই, সিদ্দিক মামা। স্যার বলছো কেন? কিন্তু আপনি তো এখন একজন টিচার, তাই না? আরে রাখো তো, কিসের টিচার? আমি কি ক্লাস নেই নাকি? আমি হোস্টেলের দায়িত্বে আছি। আমি তোমার সেই পুরাতন সিদ্দিক মামা। মামা বলো। ঠিক আছে, যান, আপনি আমার মামাই হন, ঠিক আছে? তো মামা কি মনে করে হঠাৎ? মামা হইলো কি, আসলাম যে, আসার পর থেকে দেখি যে আমার বেডটা আর আমার নাই, ওটা আরেকজনের নামে লেখা হয়ে গেছে। এটাই খারাপ লাগতেছে। কেলটু নাকি জানি নাম, ওই লোকটা নাকি আমার বেডে থাকে এখন। ও আই সি, কেলটু। কেলটু তো আহসানের রুমে ওঠার কথা ছিল, তারপর এখানে দুদু একটু গুটিবাজি করলো, তাই ব্যাপারটা ঘটেছে। হ্যাঁ ভাই, এখন সবই বুঝছি। জিনিসটা হলো কি, ওই লোকটা তো এখন জেল, তো আমাকে আমার রুমটা বুঝিয়ে দেন, আমি আমার জায়গায় থেকে যাই। যদি আবার আইসা পরে জেল থেকে যদি মুক্তি পেয়ে যাই উনি, তাহলে আবার আহসানের রুমে ঢুকাই দিবেন। ওকে, আর এমন কি, খুবই ছোট্ট একটা কাজ,
সেটাই। তুমি তাহলে তোমার রুমেই থাকলে, হ্যাঁ, নো ইস্যু। তুমি আমার সাথে শেয়ার করেছো মানে কাজটা হয়ে গেছে। এটা আমি জানতাম। থ্যাংক ইউ সো মাচ। নো নো নো, থ্যাংক ইউ দেওয়া যাবে না, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করা যাবে না। ঠিক আছে, দিলাম না, আপনার থ্যাংক ইউ দিব না। কাজে তো ছিলাম না। হ্যাঁ, তো আপনি এই নতুন দায়িত্বটা পাওয়ার পর কাজকাম কেমন চলতেছে? হায় আল্লাহ প্রত্যয়, আমি তো দায়িত্ব পাওয়ার পর হৃদয় উজাড় করে কাজ করছি, অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছি। সবাই তো আমাকে পেয়ে বিরাট খুশি। হ্যাঁ, আমি জানি, আমি শুনছি আপনি নাকি পুরো নিষ্ঠার সাথে সবগুলা কর্মকাণ্ড চালায় যেতেছেন। আরেকটা বিষয়, হ্যাঁ, আমি কিন্তু মান্নুকে হেভি হেভি ফাপড়ের উপরে রেখেছি, তুই তোকারি থেকে শুরু করে অলওয়েজ ঝাড়ির উপরে। একদম ঠিক আছে। ওরা এমনি ঝাড়ির উপরে রাখবেন এবং দড়ির উপরে রাখবেন। অবশ্যই, এটা থামবে না, এটা থাকবে। হ্যাঁ, তাহলে আমি উঠি আপাতত। ছেলে বলে কি, এই অফিসে বসার পর, দায়িত্ব পাওয়ার পর এই প্রথম এলে তুমি, তোমাকে তো আমি এভাবে যেতে দেবো না। কি খাবে বলো? আমি যে আসছি, আমি এতে, আপনি যে আমাকে বলছেন, এতে আমি অনেক খুশি। আমার কিছু লাগবে না। নো নো নো, তুমি আমার আপনা মানুষ, তোমাকে তো খালি মুখে আমি ফেরত যেতে দেবো না। কি খাবে বলো? এত যেহেতু জোর করতেছেন, ক্ষুধা তো নাই, বেশি কিছু খাইতেও পারবো না। তাহলে আপাতত ওই যে অর্ডার করে দেন, 2টা পিৎজা, 2টা বার্গার, 2টা মিট বক্স, 2টা স্যান্ডউইচ। 2টা স্যান্ডউইচ দরকার নেই, আপাতত এইগুলো অর্ডার করে দেন। যদি হ্যাঁ, আপাতত আর কিছু লাগবে না। কি কইলাম আমি, আর কি কইতেছে? জীবনে কিচ্ছু খাই না, দুনিয়ার সব আমার উপরে চালাই দিচ্ছে। এই সহজ জীবন, এটুকুই, আর কিছু খাবে না? আপাতত মনে হয় এটুকু খাইলেই চলবো। আর কিছু লাগলে আমি আবার আপনাকে বলবো না, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে অর্ডারটা করি না? অর্ডারটা করে দেন। রেস্টুরেন্টে অর্ডার করছেন না রে? হ্যালো মান্নু, তুমি কোথায়? কেন? যাই হোক, এটা তোমার ব্যক্তিগত বিষয়। শোনো, তুমি হচ্ছে 2টা বার্গার, 2টা পিৎজা, 2টা স্যান্ডউইচও দিয়ে দেন। নেটওয়ার্কের সমস্যা? ও, টেলিফোনের লাইন নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, 2টা স্যান্ডউইচও দিয়ে দিও। কি রে, তুই কি মানে প্যান্ট কথায় কথায় জামা কাপড় চেঞ্জ করে আয় পড়ো, কি ধর? পার্টনার, তুই এমন একটা কথা কইছস, আমি কি কম আমি বুঝতে পারতেছি না। আমি টাঙ্গাইলা বলা জীবনও প্যান্ট, বুঝছস না? আমি ড্রেস চেঞ্জ করছি কারণ আজকে আমার ডেট আছে। তোমার ডেটে তুমি আগের ড্রেসটা পরে গেলে কি হইতো? ওটাতে কি মজা লাগছিল? ওইটা আমি 15 দিন যাবৎ দুই না একই জামা কাপড় পরতেছি। আচ্ছা, মানে আবার 15 দিন এটা পরবি? না, এই জামাটা আমি শুধুমাত্র যখন ডেটে যাব, আমার স্পেসিফিক কিছু জামা আছে, সেগুলো টাঙ্কে থাকে, সেই ট্যাঙ্ক থেকে বের করে আমি পরা তারপরে যাই। আমার এই জামা এক ধোয়াতে কয়দিন যায় জানোস? 70 দিন। কদিন শেষ হয়েছে? এটা বেশি দিন না, 10 দিন হয়েছে। এটা এখনো 60 দিন পরা যাব। আর এটারে তো মনে কর স্ত্রী টিস্ত্রি কইরা আরো সুন্দর মতো রেখা দিব না, প্যারারাই। স্ত্রী আয়রন কিনছস? এটার ভিতরে রাইখা দেই, চাপনে 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 একদম মনে কর স্ত্রী হয়ে যায়। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। অনেক চালাক তুই, অনেক হাসি খুশি দেখা যেতেছে তো। ও, আগেও হাসি খুশি থাকতাম না, আগের হাসি খুশি তো ভালো লাগতো না, মনে কর মনের ভাব প্রকাশ করতে পারতাম না, এখন মনের ভাব প্রকাশ করতে পারি। সবই শুদ্ধ হবার খেলা। প্রত্যয়ের বাবার তো ক্যান্সার, জানো? রুমটার মধ্যে গেলেই সারাক্ষণ এই একটা জিনিস, এই পড়ার কথা মাথার মধ্যে ঘুরে, যে পড়া জানে ওর বাপের ক্যান্সার। ছেলে হিসেবে যে এই পড়ার মধ্যে কী যাইতেছে আমি বুঝা পাই না, বুঝছো? আমি হলে মরেই যেতাম। আমি হলে ভাই এই পেন আমি কোনোভাবে লইতেই পারতাম না। আমার একটা কষ্টের জায়গাও থাকবো চিরদিন, বুঝছো?
ছেলে হিসেবে প্রত্যয়ের অনেক আগেই জানার কথা ছিল, বাট প্রত্যয়ের বহু আগে আমিই জানতাম আঙ্কেল আমার সব কিছু শেয়ার করছে, কিন্তু কখনো প্রত্যয়ের কইতে পারতাম না। কেমনি কমু ক, এই যে বুক চাপা একটা কষ্ট বললা কথা আছে না, এটা আছে বুঝছো। আমি মানে এটা চাইপা রাখতে যে আমার কি কষ্ট হয়েছে। পার্টনার, মন খারাপ করিস না, প্যারা লইস না। তুই যে প্রত্যয়ের লেগে প্যারা লইতেছস, আমার প্যারা লাগতেছে। না, প্যারা লই না এখন আর, আসলে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যেতেছি। প্রত্যেকটা তো তাহলে না মানলাম যে তো আসলে আমাকে হাতে নাই, কিন্তু আমাকে হাতে যেটা আছে এই প্যারা আমি কেমনে ম্যাডাম আমি বুঝতেছি না। এই টাস্ক ফোর্সের মিটিং কেউ এক জায়গাতে আয় না, এইটারে কেন সমাধান করবো? কি হয়েছে? কিছু বুঝ না। এই যে আমাদের দুই আদু ভাই, দুইজন একজন একটা কইলে আরেকজন এটা মানে না, হ্যাঁ এটা কইলে হ্যাঁ এটা মানে না, মাঝখান থেকে দুইজন আমার দিকে চায় থাকে যে আমি কোন দিকে যাই। আমিও তো ভাই চালাক, আমি দোনো দিকেই যাই। আমি কই ভাই আমি আপনার আংশিক মানি, আপনার আমি আংশিক মানি না, আবার হ্যাঁ আংশিক মানি, হ্যাঁ আংশিক মানি না। আমি কী করবো? আমি একদিকে গিয়ে কী পরে এখন কি গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট করবো? এমন এক মিটিং ভাই, মানে এই মিটিং কোনদিন শেষ হইতো না, হেরা কোনোদিন ঐক্যমত আইতে পারতো না। হাই আল্লাহ দুদু, আমি যদি টাস্ক ফোর্স মিটিংয়ে থাকতে পারতাম, জীবন দিয়ে কাজ করতাম। খালি এই হোস্টেলের জন্য না, এই হোস্টেলের সমগ্র ছাত্রর জন্য জীবন দিয়ে কাজ করতাম। ওই জানি হুনছি কথাটা, বুঝছো? একটা ছবি তুলি। ছবি তুলবি? তোল, পরে তুলবো। হ্যালো, কি হো পার্টনার? হ্যাঁ বলো। আসতেছে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কেডা ফোন দিচ্ছে? হ্যাঁ, বিজনেস ব্যাপারে? হ্যাঁ একটু হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখাই কি অবস্থা। হোটেলে যাবি না? হ্যাঁ, গ্যাসের সাপ্লাই টাপ্লাই দিয়ে ব্যবস্থা করতে পারি না, থাক তাই না। খালা ফোন দিছিল? হাত যদি না মিলাস, হাত না মিলেই যাবো। খালা ফোন দিছিল না? আল্লাহ হাফেজ। আমার তো কেমন ছন্দ হইতাছে, তুই কি এর বিজনেসে যাস রে? আইতাছি। হ্যাঁ পার্টনার, হাই তানজিলা, কেমন আছো? এই তো ভাইয়া আছি ভালো। একে একে বসে আছো নাকি? ভাইয়া আপনি আপনার চশমাটা কি বাসায় রেখে এসেছেন নাকি? আমি তো চশমা পরি না। তাহলে দেখতেই পাচ্ছেন যে একা বসে আছি। আচ্ছা তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলছি ভাইয়া? তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে তুমি আমাকে অপছন্দ করো। আপনাকে ক্যাম্পাসে কে পছন্দ করে ওই নামটা একটু আমাকে বলেন তো। প্রত্যেকটা মেয়ে পছন্দ করে আমাকে, প্রত্যেকটা মানুষ পছন্দ করে আমাকে, এমন কেউ নাই পৃথিবীতে যে আমাকে পছন্দ করে না। আমি তো এরকম কিছু দেখি না। তুমি দেখবো না, কানা না তুমি না, মানে আমি কিন্তু তোমার সিনিয়র, এটা বুঝে তুমি কথা বলো আমার সাথে। তো তাতে কি হয়েছে? না কিছুই হয় নাই। আচ্ছা তুমি কি কারোর জন্য অপেক্ষা করতেছো? আমি যদি কারোর জন্য অপেক্ষাও করি সেটা আমি আপনাকে কেন বলবো? ঠিক আছে, বলা দরকার নেই, তুমি জিজ্ঞেস করলাম নর্মাল। দেখেন ভাই, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ আমি আর কিছু বলবো। তুমি কেন আমার সাথে ভালো মতো কথা বলো না এটা আমার জানতে হবে। কিন্তু আগে আমার সাথে ভালো মতো কথা বলতা, এই সিনে তোমার কি হয়েছে যে তুমি আমার সাথে এত দুর্ব্যবহার করতেছো? কারণটা কি? কারণ ভাই তখন তো আপনার সুনামগুলো ক্যাম্পাসে জানতাম না, তাই। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। ক্যাম্পাসে যারা যেগুলো বলতেছে সব হচ্ছে গুজব, সবগুলো হচ্ছে ফাউল, ওরা সব মিথ্যা অপবাদ দিতেছে আমার নামে। আমি যে কত ভালো মানুষ এটা তো সবাই জানে, কে জানে হুট করে হিংসা হিংসা করে আমার উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। জেলাস পিপল।
দেখেন ভাই, আমি আপনাকে নিয়ে কোনো আলাপই করি না। আর মানুষ কি বলবে, আমি আপনাকে নিয়ে ভাবিই না। ভাবলো সমস্যা আসছিল না। আচ্ছা ঠিক আছে, বুঝছি, যাই আমি। বেঁধে তো আর রাখিনি, প্লিজ যান। অবশ্য ভাইদা রাখলে সমস্যা নেই, থাকতে পারি। আচ্ছা, আপনি কি ভদ্রভাবে যাবেন নাকি ইনসাল্ট করতে হবে? হ্যাঁ চাইতেছি, বলার কি আছে? আর যেভাবে ইনসাল্ট আমরা নিচ্ছ না, ইনসাল্ট হয়ে গেছে অলরেডি, চলে যাচ্ছি। এই ইনসাল্টটা অন্তরে রেখে প্লিজ এবার যান। যাচ্ছি আমি। এটাও টাকাওয়ালা আছে, শুধু দুধুর কারণে এটাকে ছাড়তে হচ্ছে, নাইলে এটারও লুটতাম ভালো করে। নাম্বার অনেকটা ফাউল, তুমি চিনি। হুদে আমার লগে কাহিনী করতেছে কেন আগে আগে? ফাউল একটা ছিড়ি। 2 দিন এই বেশি শিয়ানা না হলে তোয়াক্কা করতাম না যেটা দুধু রুমমেট। রোদেলা দিনে বা মেঘলা বিকেলে তোমার পাশে থাকলেই সব ঠিক চলে। ভুলে যাই ব্যস্ততা ক্লান্তি রাতুর, তোমার একটুখানি হাসি সেটাই সবচেয়ে পূর্বর। তোমার সাথে হাঁটা গল্প বুঝলাম না, তুমি আমার টেনশন করতেছো কেন? কই টেনশন করতেছ? কি বলতেছ? কোনো টেনশন না। এই যে ডার্ক সার্কেলগুলো কেমনে আসছে? মেকআপ করার পরও তো সার্কেলগুলো দেখা যাইতেছে। কি না টেনশন বলো? টেনশন না। আচ্ছা তুমি বলো তো, আঙ্কেলকে নিয়ে ফ্লাইট কবে তোমার? সুন, ভেরি সুন। বাবা এখন আছে, আলতাফের বাসায় আছে, এখন একটু টেনশন ফ্রি আছে, বুঝছো? এখন একটু নর্মাল হয়েছে। যাক, এইভাবে সবকিছু টেনশন ফ্রি ভাবে শেষ হলে ভালো। সেটাই, দোয়া করে, বুঝছো? আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। কিন্তু তুমি যে যাচ্ছ বা এত কিছু, তুমি এগুলা হাসান দুদু ওদের কাউকেই কিছু জানাও নাই, ওটা কেমন কথা বলো তো? শোনো, দিন শেষে ফাইটটা তো আমার নিজের। হ্যাঁ, ওদেরকে বললো ওরা আমাকে একটু সান্ত্বনা দিবে, তা আমার ফাইটটা তো আমার নিজেরই করতে হবে, তাই না? কোনো বিপদের সময় নয়, বন্ধুদের সান্ত্বনাটাও অনেক বড় কিছু। ওরা তো নিজেরাই আমার সান্ত্বনা নিয়ে চলে, আমি কি সান্ত্বনা নিব থেকে? এটাও ঠিক বলছো। আসলে এই দুনিয়ার নিয়মই এটা, যে সবাইকে সান্ত্বনা দেয় তাকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কেউ থাকে না। একটা গুড নিউজ দিই, আমাদের হোস্টেলের মধ্যে এখন তো তোমার মেয়েরাও আসতে যেতে পারবে। ওয়াট টট করে লাভ নাই, এটা আমাদেরই প্ল্যানিং ছিল, আমরাই এটা বাস্তবায়ন করছি। মানে তোমাদের একটা ভালো একটা এখন তোমাদের প্রভাব আছে, এর মানে এই না যে তোমরা স্বেচ্ছাচারিতা করবা, এটা খুবই খারাপ। জিনিসটা আসলে এমনও না, তুমি একটু হালকা পাতলা ভুল বুঝতেছো। মেসেঞ্জারে তো প্যারাগ্রাফ লিখতে শুরু করো, আর এখানে এসে একটা সেন্টেন্সও বলতে পারতেছো না। ও এখন বলতে পারতেছি না তাই? এখন বলতে পারতেছি না কারণ তুমি ছেলে হইলে আমি তোমার সাথে অনেক কথা বলতে পারতাম, কথার স্তূপ জমা ফেলতাম, বুঝছো? বাট মেয়েদের সাথে ওই রকম মেলামেশা হয় না তো। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, যেমন ধরো হোস্টেলের একটা লিমিটেড এরিয়ার মধ্যে যদি মেয়েরা যেতে পারে তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা ভালো হয়, বাট আসলে আমি তো কিছুই করতে পারবো না, আমি বলতেও পারবো না। আমি হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে পারবো। জানি কেমন, এটা তো আসলে বড় প্রশ্ন হওয়া দরকার না, তাই না? জানি, মোটামুটি সবাই জানি, আমি জানি, হাসান জানে, জানি। জানোস মানে বুঝলাম না, কেমন জানোস? আচ্ছা ঠিক আছে, আর কইস না তুই এইসব কথা আবার। ঠিক আছে কইতাম না, কিন্তু দুদু এ জানে। ও দুদু জানে। ও দুদু এ জানে, কিন্তু আমি জানি না। আমি তো তোর বন্ধু না, আমি তোর লগে কথা কিল্লে কইতেছি। আমি আরে তুই বস না কেন? তুই বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস,
জীবন হয় একেবারে সর্ব